আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে আমি 1.6 থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো এবং এই গাণিতিক সমস্যাগুলো আমরা সলভ করব। মনোযোগ দিয়ে দেখবো, আশা করি তোমরা অবশ্যই সেটা বুঝতে পারবে। ওকে, তো এগুলো হচ্ছে তুলনামূলক ইজি। এই দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ আমরা কিন্তু অনেক দিন থেকে শিখে আসতেছি, তো মনোযোগ দিয়ে আমরা করি না বিধায় কিন্তু এগুলো ভুলে যাই। তো তোমরা এমনভাবে শিখবে এগুলো যাতে তোমার সবসময় মেমোরিতে থাকে, বুঝে বুঝে শিখবা। ওকে, তো আমরা চেষ্টা করব বুঝে যেন জিনিসগুলো করতে পারি, তাহলে আমাদের অবশ্যই এটা সহজ লাগবে। তো এখন আমাদের 16 থেকে স্টার্ট। 16 নম্বরে দেওয়াই আছে যে সরল করো। তো তোমরা অবশ্যই জানো সরল মানে সহজ একটা তথ্য, তারপরে টিচাররা যদি একটু মনে চায় যে এখানে একটু ঘুরাই দিবে, তাহলে কিন্তু আমরা অবশ্যই সেটা ভুল করতে পারি। তো সরল অঙ্কের মধ্যে তোমার দেখো, প্রথমে সুন্দর করে অঙ্কটা উঠাইতে হবে। তোমার কি দেওয়া আছে? তৃতীয় বন্ধনী স্টার্ট 3.5, আবার দ্বিতীয় বন্ধনী স্টার্ট, এবার লেখা আছে 7.8 বিয়োগ 2.3, এরপরে আবারও বিয়োগ প্রথম বন্ধনী 12.75 বিয়োগ 9.25, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী আবারও ভাগ দিয়ে 0.5। এখানে যখন লিখে তারা শুধু 0.5 দেয়, আমরা যখন লিখতে যাই আমরা কিন্তু তখন একটু করে ভুল করি। এই জন্য আমাদের কি করতে হচ্ছে, যে দশমিকের আগে একটা পূর্ণ অংশ 0 দিয়ে নেওয়া হচ্ছে, তাহলে আমাদের দেখতে কি সুবিধা, ভুল হবে না। না আমি শুধু লিখলাম 0.5, দেখা যাচ্ছে তুমি নিজেই পরে বুঝতেছো না যেটা দশমিক আমি দিয়েছি। ওকে, এই জন্য আমরা চেষ্টা করব যে দশমিকের পূর্বে যদি একটা পূর্ণ অংশ 0 দেওয়া থাকে, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা। ওকে, এখন অপারেশন স্টার্ট। তাহলে বন্ধনীর যখন সরল অঙ্ক করতে যায় তখন আমরা জানি একটা বদমেশ পদ্ধতি। বদমেশ পদ্ধতি কি, যে বিতে ব্র্যাকেট, হ্যাঁ, তারপরে ওতে কি অফ, ডিতে তাহলে প্রথমে বন্ধনী কাজ করব। বন্ধনীর মধ্যে আমাদের যেটা কি থাকবে, যে ফার্স্ট সেকেন্ড তারপরে থার্ড, বন্ধনীর পরে অফ, অফ মানে আমাদের এর বলে থাকি। ওকে, তাহলে বন্ধনীর পরে তোমার কি গুরুত্বপূর্ণ, এর কাজ থাকবে। এর পরে আমরা কি বলে থাকি, ডিতে ডিভিশন, ভাগের কাজ করি। তারপরে ইতে ওই যে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, ভাগের পরে আমরা গুণ করে থাকি। এরপরে কি করে থাকি, তারপরে যোগ এবং বিয়োগ, অ্যাডিশন আর হচ্ছে সাবট্রাকশন। অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, বদমেশ। তাহলে এম তে এখানে মাল্টিপ্লিকেশন, আর এতে হচ্ছে তোমার অ্যাডিশন, আর এতে হচ্ছে সাবট্রাকশন। তাহলে আমরা কি করে থাকি, সরল অঙ্ক করার সময় আমাদের যেটা মেমোরিতে রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথমে বন্ধনীর কাজ করতে হবে, এরপরে বন্ধনীর পরে আমাদের কি দিতে হবে, এর কাজ যদি থাকে এর করতে হবে, এরপর আমাদের কি থাকবে, ভাগ থাকবে, এরপরে গুণ। তাহলে আমরা কি জানি, এটা বদ মাস। অনেকে ই দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে এটা কি ব্র্যাকেট, এটাতে আমরা কি বলে থাকি, অফ, মানে যেটা হলো এর, হ্যাঁ, এটা কি বন্ধনী। ডিতে কি থাকে, ডিভিশন, যেটা আমরা বলে থাকি কি ভাগ। এমতে মাল্টিপ্লিকেশন, গুণ, সহজ কথা, মাল্টিপ্লিকেশন গুণ। এটা কি এডিশন, যোগ, আর এটা কি সাবট্রাকশন, বিয়োগ। তাহলে এই যে ছোট্ট তথ্যগুলো আমরা কিন্তু সবসময় সবাই জানি, তারপরেও কিন্তু আমরা মাঝে মাঝে ভুল করে থাকি। অর্থাৎ প্রথমে আমাদের যে বন্ধনী কাজ করতে হবে, তারপরে এর থাকলে এর কাজ করব, তারপরে হচ্ছে ডিভিশন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে এগুলোকে আমাদের জানা তথ্য, এগুলো আর তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ, অফ মানে কি, যে বন্ধনী থাকে যে এটা এর, আমরা এর ব্যবহার করব।
এই অফটা কিন্তু শুধু একটা এফ দিয়ে, হ্যাঁ আমি ভুলে ডবল এফ দিয়েছি। অফ মানে তো বন্ধ, এই অফ কি বন্ধ, এটা দুটো এফ হবে না, এটা একটা এফ হবে। হ্যাঁ এই অফ হলো এ, এটা মনে রাখলেই হবে। ওকে, এখন দেখো আমরা এগুলোতে যখন করব কার কাজ করব, ফার্স্ট বন্ধনী, অর্থাৎ এটা যা ছিল তাই রেখে দিলাম। এই যে তোমার বিয়োগ, তাহলে বিয়োগ করার সময় খুবই ইজি, যদি একবার না পারো তুমি পাশে করে নাও। আমার কথা হচ্ছে যে তোমার ভুল করার থেকে তুমি সঠিকভাবে ক্যালকুলেশন করাটাই বুদ্ধিমানের কাজ। এই বিয়োগ করে দিলাম, তাহলে এখানে 0, এখানে কি 5, 9 3 12, 3.50, তাহলে লিখে ফেললাম 3.50। এরপরে দেখো প্রথম বন্ধনীর কাজ কমপ্লিট, তাহলে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী ভাগ 0.5। এখানে যে সমস্যাটা হয় এটা হচ্ছে যে আমরা কি করব, আমরা এই দুটো যোগ করে নিতে পারি, অথবা তুমি চাইলে এই যে বড় থেকে ছোটটা এটা আগে বিয়োগ করে নিতে পারো। ওকে, যে 7.8 থেকে 2.3, 7.8 2.3, তাহলে 5 5 কত থাকে 5.5, তাহলে তুমি একবার লিখে পারো 5.5 3.50। এবার তোমার কাজ কি, তুমি যখন এখানে লিখতেছো 3.5, এখন এটা তো বিয়োগ করবা, করে দিয়ে বন্ধনী উঠে যাবে, বন্ধনী উঠে যায়, বন্ধনীর পূর্বে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা কি ধরে নিই, এটা হচ্ছে এ, এটাই বলা হচ্ছে কি এ, এই এর। এখন আমরা বিয়োগ করে দিলাম যে 5.5 দিয়ে একটা শূন্য নেই আর 3.50, তাহলে আমাদের কি বিয়োগ করতে ইজি হবে, তাহলে এটা দরকার নেই, তাহলে 2, অর্থাৎ তোমার কি থাকবে শুধু 2, তাহলে দশমিকের পরে দুটি শূন্য দেওয়ার দরকার, তুমি সরাসরি 2 দিয়ে দিলা। ওকে, তাহলে তোমার তৃতীয় বন্ধনী চলে আসলো, ভাগ কি দিয়ে দিলাম 0.5। এইবার তৃতীয় বন্ধনীর কাজ শুরু, যেহেতু এর মানে কিন্তু আমরা এটাও কিন্তু গুণ, তাই না, তাহলে 3.5 এর সাথে 2 গুণ করলে আমরা নরমালি কি জানি 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 6 আর 1 7, যেহেতু একটা দশমিক এই তার মানে কি 7, ভাগ কত 0.5, তাহলে এই দশমিক দেওয়া না দেওয়া সমান কথা, শুধু 7 দিলাম, ভাগ এটা যদি দশমিকে উঠাতে চাই তাহলে কি লিখবো 5/10 লিখবো, যেটা তোমরা ভালো বুঝতেছো। তাহলে দশমিক উঠে গিয়ে 5 ভাগ কত লিখলাম 10। এবার এই গুণ চিহ্ন হয়ে কি হয়ে যাবে, উপরে 10 নিচে হলো 5। এখন তুমি যদি কাটাকাটি করে দাও 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে কি থাকলো 7 দুগুণে 14, উত্তর কত 14। দেখো তাহলে রেজাল্ট তোমার বের হয়ে গেল 14, উত্তর বের হয়ে গেল। কত ইজি অঙ্ক, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। হ্যাঁ
শেষ। এবার তাহলে দেখো খুবই সুন্দর একটা ক্যালকুলেশন ছিল, আমরা একটু মনোযোগ দিয়ে সুন্দর করে বুঝতে পারবো। যেখানে প্রথমে আমরা প্রথম বন্ধনী কাজ করেছি এইটা, বিয়োগফল পেয়েছি এইটা, এরপর আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করে পেলাম এইটা। এখান থেকে যদি আমরা এটা বিয়োগ করি পেয়েছি 2, তো 3.5 এর সঙ্গে 2 গুণ করে পেলাম 7, ভাগ দশমিক উঠাই দিয়ে আমরা 10 পেয়েছি, এই ভাগ উঠাই দিয়ে গুণ উঠাই দিয়ে সুন্দর একটা রেজাল্ট গট ইট। ওকে, তাহলে এখন আমরা যেটা করব, কি করব এখন পরবর্তী অঙ্কে চলে যাব। একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল কি, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল তোমাদের, একটু ওয়েট করো। সতেরো নম্বর অঙ্ক, এটা কিন্তু অ্যানাদার অনেক ইম্পর্টেন্ট এবং ছোট্ট একটা অঙ্ক, যেটা হচ্ছে যে তোমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে 15.50 টাকা এবং তার বন্ধুকে কিছু টাকা দিল, তার নিকট কত দিল? তোমরা জানো যে এটা একটা বিয়োগের কাজ, যেটা কথা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে খুবই ইজি অঙ্ক, যা আমরা মনোযোগ দিয়ে করলে অবশ্যই বুঝতে পারবো। তাহলে আমরা বলতেছি তোমার নিকট ছিল 50 টাকা, তাই এবার লিখতেছি তোমা ছোট ভাইকে দিল, আছে ছোট ভাইকে দিল 15.50 টাকা, তারপরে বন্ধুকে দিল 12.75 টাকা। বন্ধুকে দিলে কত টাকা? 7.5 টাকা। এটা সহজ ছিল, তোমরা দেখো আমি ভিডিও করতেছি বিধায় এখানে লিখে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও, খুব ইজি। এখানে বলতেছি মোট, জি জি নেটওয়ার্ক চলে গিয়েছিল। তাহলে এখানে 5 হাতে কয় 10, সরি 5 7 5 12 2 1, তাহলে 5 7 3 এখানে 8 1 1 2, তাহলে 28.25 টাকা তার ছোট ভাই এবং বন্ধুকে দিল। এখানে আছে, এখন তো ক্লাস শেষ দিয়ে দিতে যাও, অসুবিধা নেই। তোমার নিকট রইল তাহলে এখানে ছিল 50 মাইনাস 28.25, এটা কেমনে করবো আমরা? 50 দশমিক দিয়ে 2 শূন্য দিব
28.25 দিয়ে দিই। এবারে তোমরা বিয়োগ করো, $21.75। তাহলে তোমার নিকট এত টাকা দিল। অনেক ইজিয়েস্ট অঙ্ক। তাহলে প্রথমে আমরা অঙ্কটা পড়ে নেব, এরপর আমরা উত্তরে সাজানোর চেষ্টা করব, দেখবো যে আমরা ইজিলি এটা সুন্দর করে করতে পারছি। হ্যাঁ, তাহলে এটা অনেক ইজি অঙ্ক ছিল, আমরা সুন্দর করে ফেলছি। এবার 18 নম্বরটা দেখো। এনাদার 18 হলো আমাদের লাস্ট অঙ্ক টুডে। আচ্ছা, এটা অনেক ইজি অঙ্ক, তুমি একা একাই পারবে। আবার এটা ভিডিও করা আছে। ওকে, তাহলে আমরা 18, 19, 20 নিজেরা পারবো, তাই তাহলে আমি 21 নাম্বারটা বুঝাই, ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে 21 নাম্বার দেখো, যেহেতু আমরা 20 পর্যন্ত নিজেরা পারি, অনেক ইজি অঙ্ক। তাহলে আমরা 21 থেকে শুরু করি। 21-এ বলা আছে একজন শিক্ষক 60.60 টাকা ডজন দরে 722.15 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেন, তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? তাহলে এটা অ্যানাদার একটা ইম্পর্টেন্ট বাট খুব ইজি অঙ্ক। ইম্পর্টেন্ট তবে কেমন, অনেক ইজি অঙ্ক। তো এই যে অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। তো একজন শিক্ষক কত ডজন ধরে বলছে, 60.60 টাকা ডজন ধরে 722.15 টাকার কমলা কিনছে। তাহলে যে কমলা কিনলো, এই কমলা 13 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পেল? তাহলে আমরা কি করব, যে 722.15 টাকার কতটি কমলা কিনলো এটা আগে আমাদের দরকার। তাহলে এক ডজন কমলার দাম কত? তাহলে প্রশ্ন মতে আমরা বলতেছি, তাহলে এক ডজন বা 12টি কমলার দাম 60.60 টাকা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, অতএব 60.60 এই কলমটাতে কালি না দেব, এত টাকায় পাওয়া যায় 12টি কমলা। অতএব 1 টাকায় পাওয়া যাবে কতটি? এতটি। আর 722.15। এবার হচ্ছে তোমার কাটাকাটিটা অনেক বড় একটা ডিফিকাল্ট ব্যাপার, এটা আমরা মনোযোগ দিয়ে সুন্দর করে ফেলবো। তাহলে আগের মতো যদি আমরা নিই, এখানে ধরো এই দশমিক উঠে গিয়ে চলে আসলো 100, এই দশমিক উঠে গিয়ে উপরে চলে গেল 100, আসলে 100 100 কাটা, তাহলে কি থাকে
12 গুণ 7 2 2 1 5 নিচে তোমার থাকবে 6 0 6 0। এখন সুন্দর করে কাটাকাটি করা যাবে। কি দিয়ে? প্রথমে 12 দিয়ে কাটলাম, 5 12 60 0 5 12 60। আবার যদি তুমি 5 দিয়ে কাটো 1 0 1, এটা 5 দিয়ে কাটলে 5 1 কে 5 22, 4 5 এ 20 22, আবার 4 5 এ 20 21। এতগুলো কি হবে? আচ্ছা দেখে নিই। প্রথমে 5 1 কে 5, তাহলে হলো 22 এর জন্য 4, আবার 22 এর জন্য 4, তাহলে থাকে 21। তাহলে এটা ভাগটা আমরা দেখে নিই। হ্যাঁ, মুখে মুখে করে ফেলছি তো, কতটুকু সত্য মিথ্যা একটু দেখে নিই। শেষই তো ক্লাস। আপনার মোবাইলে কি ডাটা নাই? আছে, কিন্তু সেকেন্ডে দিলে যেমন মাত্র দিছি সম্ভবত কোনো সমস্যা নেই, নালে তো যায় না। না, ওটা মনে নেই। ফিনিশিং দিছেন আপনারা দিবেন। ফিনিশিংটা দেওয়া হয় না। আমার 2 মিনিট সময় দিলেই হবে। না, একটু পরে তো আসতেছে, এটা ডাটা দিয়ে দিয়ে করা যাবে। এখন আবার আসছে। নেটওয়ার্ক প্রচুর ডিস্টার্ব। তাহলে দেখো আমরা কেটেছিলাম প্রথমে 5 দিয়ে 1 4 4 3, এটাকে যদি আমরা 101 দিয়ে ভাগ করি, তুমি আলাদা জায়গায় ভাগটা করে নিবা, মানে এত বড় ভাগ আসলে পারবা না। ওকে, 1 4 4 4 3 ভাগ করলে প্রথমে একবার, এরপরে 4 বার, এবার 3 বার। তাহলে তোমরা বুঝবা যে হ্যাঁ, এখানে ভাগ করলে 143 আসে। এই 143টা কমলা 13 জন শিক্ষার্থীকে সমানভাবে ভাগ করে দেব। তাহলে আমরা কি বলবো যে 143টি কমলা 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক শিক্ষার্থী পাবে। একশো 43 ভাগ 13, 143 কে 13 দ্বারা ভাগ করলে কত হবে? 11টি। তার প্রত্যেক শিক্ষার্থী 11টি করে কমলা ভাগে পাবে। তাহলে এটা ছিল তোমার অনেক ইজি একটা অঙ্ক। হ্যাঁ, এটাই হচ্ছে উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে যে 2টো বা 3টা অঙ্ক আমরা করেছি, আমরা মনোযোগ দিয়ে যদি আমরা দেখি অবশ্যই সেগুলো আমরা পারবো। তো চেষ্টা করো মনোযোগ দিয়ে দেখার এবং এই অনুযায়ী বাসার বেশি বেশি প্র্যাকটিস করার জন্য। তাহলে তোমাদের হোমওয়ার্ক কি থাকবে তোমরা একটু দেখে নাও।